গুড মর্নিং বন্ধুরা, এসআর ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর আজকে হচ্ছে রবিবার 25 তারিখ। আর এই যে দেখো আমার সকাল সকাল কাজকর্ম হয়ে গেছে, সব বাসিকর্ম সারা হয়ে গেছে কাজকর্ম। আর এই যে দিদি এসেছিল, ওদেরকে আলু ভাজা, ডিম ভাজা, মুড়ি দিয়েছি সকালের টিফিনে। সকালে আর সেরকম কিছু করা হয়নি, আর দুপুরে রান্নার জোগাড়টাও করে ফেলছি। দেখো এই যে আলু কেটে নিচ্ছি, আর এই যে মাংস নিয়ে এসেছে, একটু চিকেন রান্না করব। আর এই যে একটা মাছ নিয়ে এসেছে, এটা কি মাছ আমি জানি না। আর এই মাছটা এখন একটু নদীর মাছ আনতে বলেছিলাম, ওই নদীর মাছটা নিয়ে এসেছে। আর ওইটা কেটে দিতে বলবো শাশুড়ি মাকে, উনি কেটে দিয়ে দোকানে চলে যাবেন। আর আমি এখানে সব কেটে কুটে গুছিয়ে নিয়েছি। এই দেখো, আর স্নান করে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখন রান্নাটা বসিয়ে দেবো। এই যে চিকেনটা ধুয়ে টুয়ে গুছিয়ে রেখে গেছিলাম স্নান করার আগে। আর এখন এই যে দেখো আলুটা ভাজা বসিয়ে দিয়েছি, দুই দিকে দুটো রান্না বসিয়ে দিয়েছি। আর সকালবেলা আলু ভাজা মুড়ি করেছিলাম, আর ওর জন্য কিছু করিনি, কেননা আগের দিন লুচি টুচি খেয়েছিলাম, দিদিদেরও দিয়েছিলাম। আর ওটা আমার দিদা মানে আমার মায়ের মা ছিলেন, উনি এসছিলেন অনেক দিন পরে, প্রায় 3-4 বছর পরে এসছে। দিদিরা মাঝে মাঝে আসে, দিদি জামাইবাবু আসে, কিন্তু দিদা সবসময় আসে না। তাই দিদি আর দিদা এবারে ঘুরতে এসেছে। আর এই যে দেখো আমার মাছটাও বসিয়ে দিয়েছি, মাছটা রান্না করব। মাছটা এমনি শুধু মশলা টশলা দিয়ে শুধু রান্না করব, ঝাল মতন করব, আর কিছুই করব না। আর চিকেন তরকারি হবে, আর চাটনি হবে। আর আজকে সেরম কিছু করব না, আমার দিদিমার শরীরটা একটু খারাপ, ওই জন্য আর সেরম কিছুই রান্না করিনি। আর সকালবেলা ওই জন্য হালকা মুড়ি দিয়েছি। মনে করেছিলাম যে একটু চাউ করব, কিন্তু করিনি। দিদিমার শরীরটা একটু খারাপ, ওই জন্য আমার দিদার শরীরটা একটু খারাপ বলে রান্নাটা সেরম করিনি। আর দুপুরবেলার রান্নাটাও কিছু করিনি, ওরা তাড়াতাড়ি করছে, খেয়ে দিয়ে চলে যাবে। অনেক কষ্টে জোর করে আজকের দিনটা আটকে রেখেছিলাম, কালকেই চলে যাবে বলছিল, কিন্তু অনেক জোর করেই মোটামুটি আজকের দিনটা আটকে রেখেছি। যেহেতু কালকে শনিবার ছিল, নিরামিষ রান্না করেছিলাম। আমাদের বাড়িতে এমনি শনিবার নিরামিষ হয়, আর ওই জন্য নিরামিষ খাইয়েছিলাম বলে আমার তো ভালো লাগছে না। অনেক দিন পরেই এসেছিলো দিদা, ওই জন্য বললাম যে থাকো, অন্তত দুপুরবেলাটা খাওয়া দাওয়া করে তারপরে যাবে। তাই জন্য একটু তাড়াতাড়ি করে মাংস নিয়ে আসালাম। শ্বশুরমশাই বাজারটা করেছিলেন। আর এই যে দেখো আমার চিকেনটা কষানো হয়ে গেছে, আর চিকেনটা রান্না করার পরে মাছটাও হয়ে গেছে প্রায়। চিকেনটা রান্না করার পরে তাড়াতাড়ি রান্না হয়ে যাচ্ছে। রান্না হয়ে যাওয়ার পরে আমি ভাতটা সবাইকে দিয়ে দেবো। আর এই যে দেখো আলুটা ভেজে নামিয়ে রেখেছিলাম, এখন দিয়ে দিলাম। আর আজকে বেশি ঝোল করব না, অল্প একটু রাখবো, গ্রেভি রাখবো, খুব বেশি পাতলা ঝোল রাখবো না। এই যে দেখো ঝোল দিয়ে দিয়েছি, এখন ফুটে উঠলেই হয়ে যাবে। আর সমস্ত রান্নাবান্না কমপ্লিট। চাটনি হবে, মাছের ঝোল, এই যে চাটনিটা বসিয়েছি, চাটনি, মাছের ঝোল না, মাছের ঝাল মতন করেছি একটু, আর মাংস। এই হচ্ছে দুপুরের মেনু। আর এখন দেখো আমি একটু স্যালাডের জন্য শসা আর পেঁয়াজ কেটে নেব। এইটা কেটে নিয়েই আমি সবাইকে ভাত দিয়ে দেবো। আর রান্নাবান্না আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর যেটুকু বাকি আছে ওইটুকু করে নিয়েই আমার রান্নাবান্না শেষ করবো। আর যে শসাটা কেটে নিলাম, নিয়ে একটু ধুয়ে টুয়ে নিয়ে আমি শসাটা কেটে নেব। আর তারপরে কি রান্না হলো, ফাইনাল লুক কীরকম হলো তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে শসাটা কেটে নিচ্ছি। আর দিদা অনেক দিন আসে না, ওই জন্য অনেক দিন পরে দিদাকে পেয়েছিলাম, আটকে রেখেছিলাম দিদাকে একদিন। আর অনেক গল্প, অনেক কথাবার্তা হলো দিদার সাথে। আর দাদুর শরীরটা সেরকম খারাপ, ওই জন্য দাদুকে নিয়ে আসতে পারেনি, শুধু দিদাকেই দিদা এসছিলেন। আর আমার দিদি আর দিদা এসেছিলো, আর কেউ আসেনি। আর এই যে দেখো আমার রান্নাবান্না কমপ্লিট, স্যালাড কেটে ফেলেছি। আর এখন সবাইকে ভাত দিয়ে দেবো। এই যে দেখো চিকেনের তরকারিটা বেশি ঝোল রাখিনি, আর এই যে মাছটাও বেশি ঝোল টোল রাখিনি, একটু হালকা ঝাল মতন। আর এটা হচ্ছে চাটনি, আর এই যে চাটনি
আর এই যে দেখো এখন সবার সাথে বসে গল্প করছি, এক্ষুনি ভাত দেব। বলছিলাম যে ভাত গুছাবো, চলো সবাই খেতে যাবে। আমার দিদি ফোন করছিল আমার জামাইবাবুর কাছে। আর এটা হচ্ছে আমার দিদা বসে স্নান টান করে রেডি হয়ে গেছে, একবারে বাড়ি যাবে বলছে, খেয়ে দিয়ে চলে যাব, ওই জন্য খাওয়া দাওয়া করে চলে যাব। দিদা রেডি হয়ে গেছে, দিদি এখনও রেডি হয়নি। দিদি খাওয়া দাওয়ার পরে রেডি হবে। আর এই যে এখন দেখো সবাইকে খেতে দিয়ে দিয়েছি। এই যে দিদা আর দিদিকে আগেই দিয়ে দিয়েছি খেতে, ওরা খেয়ে দিয়ে বেরিয়ে পড়বে, তাই জন্য এখন প্রায় 1টা-1:30 বাজে, খেতে দিয়ে দিয়েছি। আর বাড়ির কেউ আর কারোর এখন খাওয়া হয়নি। এই যে দিদা দিদি খাওয়ার পরে চলে যাচ্ছে, 4টে ট্রেন আছে, ট্রেন ধরবো ওই জন্য। আর আমার শ্বশুরমশাই খাওয়া দাওয়ার পরে একটু শুয়েছিলেন, আর তখনই বেরিয়ে চলে যাচ্ছে আমার দিদি আর দিদা। এই যে বাড়ির লোক চলে গেলে তো একটু মন খারাপ হয়, নিজের লোক যদি চলে যায় একটু মনটা খারাপ হয়। এই যে আমি আগিয়ে দিতে যাচ্ছিলাম, আমি ছোট মেয়ে দুজন মিলে আগিয়ে দিতে যাচ্ছিলাম, তখন হালকা বৃষ্টিও পড়ছিল, একটু আগে একটু বৃষ্টি হয়ে গেছে, রাস্তাটা ভেজা ভেজা রয়েছে। আর এই যে দিদা আর দিদি চলে যাচ্ছে, মনটা খারাপ। আর এই যে দেখো দিদা আর দিদি তো বাড়ি চলে গেছে। আর দিদিরা কিছুদিন আগে ঘুরতে গেছিলো, আসামে কামরূপ কামাখ্যা মন্দিরে, ওখান থেকেই প্রসাদ নিয়ে এসেছে। আর আমাদের জন্য এই যে 2টো ছবি নিয়ে এসেছে, এগুলো রাধাকৃষ্ণ আর গণেশের ছবি, ওগুলো দেয়ালে লাগানো হয়, ওয়াল হ্যাঙ্গিং মতন, এগুলো লাগানো হয় দেয়ালের মধ্যে। এই যে পিছনে একটা করা রয়েছে। আর নিয়ে এসেছিলো 2টো চাবির রিং, আর হাতে পরার এই যে সুতোগুলো নিয়ে এসেছিলো। তাহলে বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। ফিরে আসছি নতুন একটা ব্লগের সাথে, পরের দিন একটা নতুন ব্লগের সাথে ফিরে আসছি। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।